হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটি পয়েন্টে স্বাগতম। আজকে আমরা পয়েন্টার এবং অ্যারের কিছু বেসিক কনসেপ্টকে বোঝার চেষ্টা করব, যে কিভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে অ্যারেকে অ্যাক্সেস করতে পারি এবং কিভাবে আমরা অ্যারেকে পয়েন্টার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো পয়েন্টার এবং অ্যারের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। সাপোজ আমরা একটি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম এ নামে, যার সাইজ হচ্ছে 5, এবং আমরা অ্যারেটিকে কিছু ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, সাপোজ 10, 20, 30, 40 এবং 50। তাহলে এটি কম্পিউটার মেমোরিতে কন্টিগুয়াস বা সিকোয়েন্সিয়ালি মেমোরি অ্যালোকেট করবে। অর্থাৎ সাপোজ অ্যারেটির প্রথম মেমোরি অ্যাড্রেস 1000 হয়, তাহলে পরবর্তী মেমোরি অ্যাড্রেস হবে 1004 এবং তারপরের অ্যাড্রেস হবে 1008। এইভাবে করে 4 বাইট করে বাড়তে থাকবে, কারণ আমরা জানি যে ইন্টিজার টাইপ ভেরিয়েবল 4 বাইট করে মেমোরি অ্যালোকেট করে থাকে। তাহলে মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করার ফর্মুলা কি হবে? যদি আমরা একটি অ্যারের পার্টিকুলার একটি ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস কত সেটা বের করতে চাচ্ছি, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। যেমন আমাদের স্টার্ট অ্যাড্রেস যদি 1000 হয় এবং আমরা বের করতে চাচ্ছি যে সেকেন্ড ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস কত, তাহলে আমরা ইন্ডেক্সে এখানে 2 লিখব এবং সাইজ অফ ডেটা টাইপ, অর্থাৎ আমাদের যেহেতু ইন্টিজার টাইপের অ্যারে, সো আমরা ইন্টিজার টাইপের যে সাইজ অর্থাৎ 4 বাইট মেমোরি অ্যালোকেট করে থাকে, সো আমরা এখানে 4 লিখব। তাহলে 4 ইন্টু 2 হচ্ছে 8, তার সাথে আমরা যোগ করব এখন 1000। ওকে, তাহলে আমরা পাচ্ছি 1008। তাহলে আমরা একটি অ্যারের পার্টিকুলার কোনো ইন্ডেক্সের অ্যাড্রেস কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। সো আমাদের যদি ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ হয়, সেক্ষেত্রে আমাদের সাইজ অফ ডেটা টাইপ হবে 1 বাইট, আর যদি ডাবল হয় তাহলে হবে 8 বাইট। ওকে, সো এইভাবে আমরা কোনো একটি অ্যারের পার্টিকুলার কোনো একটি ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস কত সেটা আমরা বের করতে পারি। তাহলে আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটি পয়েন্টে ডিক্লেয়ার করলাম স্টার পি, এবং আমরা পিতে অ্যাসাইন করলাম এ অ্যারেটির প্রথম লোকেশনের মেমোরি অ্যাড্রেসকে। তাহলে এখন পি পয়েন্টারটা পয়েন্ট করছে এ অ্যারেটির প্রথম লোকেশনের মেমোরি অ্যাড্রেসকে। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি পি, তাহলে আমরা পাবো এ অ্যারের প্রথম লোকেশনের মেমোরি অ্যাড্রেস অর্থাৎ 1000। আর যদি আমরা প্রিন্ট করি স্টার পি, তাহলে আমরা পাবো এ অ্যারেটির প্রথম লোকেশনে থাকা ভ্যালু অর্থাৎ 10। ওকে, তো আমাদের আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এখানে যেমন মেমোরি অ্যাড্রেস আমরা দিয়েছি এই এ অ্যারেটির প্রথম লোকেশনের অ্যাড্রেসকে, সো আমরা চাইলে এটাকে এইভাবে দিতে পারি, অর্থাৎ আমরা জাস্ট এ যদি অ্যাসাইন করি তাহলেও কিন্তু একই কথা মিন করে, অর্থাৎ এম্পারসন দিয়ে এ তারপরে ইন্ডেক্স 0 এটা না দিয়ে যদি আমরা শুধু এ অ্যাসাইন করি তাহলে আমাদের সেম মিনিং হচ্ছে। ওকে, সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা যদি সাপোজ পি প্লাস প্লাস লিখি, তাহলে আমাদের কি ঘটবে? আমাদের পিটার ভ্যালু ইনক্রিজ হবে, তাই তো? কত ইনক্রিজ হবে? 4 বাইট। 4 বাইট ইনক্রিজ হয়ে পরের লোকেশনটাকে পয়েন্ট করবে, অর্থাৎ 1004 এটাতে পয়েন্ট করবে। তাহলে পিতে চলে আসবে কি 1004, এবং আমরা যদি এখন প্রিন্ট করি এটাকে পি কে, তাহলে আমরা পাবো 1004, এবং আমরা যদি স্টার পি কে প্রিন্ট করি তাহলে আমরা পাবো কত? 20, যেহেতু পিটা পয়েন্ট করছে এখন 1004 এই লোকেশনে। ওকে, তাহলে আমাদের আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা এই পি পয়েন্টারের মাধ্যমে আমরা এই অ্যারেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন যদি আমরা খেয়াল করি একটা জিনিস, যে আমরা এখানে কিন্তু বলেছি যে এ যদি আমরা জাস্ট পিতে অ্যাসাইন করি, তার মানে কি আমরা এ অ্যারেটির প্রথম লোকেশনটাকে অ্যাসাইন করছি। তাহলে এখন যদি আমরা কি করি এ প্লাস 1 লিখি, তাহলে কি ঘটবে? তাহলে আমাদের এখানে কি, যদি আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো? ঠিক একইভাবে আমরা 1004 পাবো এখানে মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ এখানে এ প্লাস 1 হচ্ছে আমাদের 1004, অর্থাৎ আমাদের এ ছিল 1000 এবং আমরা যখন প্লাস 1 লিখবো তার মানে এটা আরো 4 বাইট ইনক্রিজ হবে, যেহেতু ইন্টিজার ভ্যালু আমরা ইনক্রিজ করছি। সো আমাদের 4 বাইট আরো অ্যাড হয়ে পরবর্তী লোকেশনের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাবে। আর যদি আমরা পয়েন্টার লিখে এখন এ প্লাস 1 লিখি, তাহলে আমাদের কি করবে? আমাদের এই অ্যাড্রেসের যে ভ্যালুটা অর্থাৎ 20 সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো এখন চলে যাচ্ছে আমরা কোড ব্লকসে। আমরা কোড ব্লকসে এই সিম্পল প্রোগ্রামটা লিখেছি, যেখানে আমরা ফার্স্টে অ্যারে ডিক্লেয়ার করেছি এবং ইনিশিয়ালাইজ করেছি কিছু ভ্যালু দিয়ে, এবং তারপরে আমরা এখানে পয়েন্টার ডিক্লেয়ার করেছি। তারপরে আমরা পিতে আমরা অ্যাসাইন করছি এ অ্যারেটির প্রথম যে মেমোরি অ্যাড্রেস সেটা, এবং তারপরে আমরা এখানে এই ভ্যালুগুলোকে প্রিন্ট করছি। সো আমরা কি প্রিন্ট করছি? এ অ্যারেটির প্রথম যে লোকেশন তার মেমোরি অ্যাড্রেসকে, তারপর আমরা পি কে প্রিন্ট করছি, তারপর আমরা স্টার পি কে প্রিন্ট করছি। এখন দেখি আমরা কি ভ্যালু পাচ্ছি। সো আমরা যদি জাস্ট রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যারে
যে প্রথম লোকেশনের যে অ্যাড্রেসটা সেটা আমরা পিতে পাচ্ছি এবং এই অ্যারেটার যে 10 এই ভ্যালুটা আমরা পাচ্ছি স্টার পির মাধ্যমে। ওকে, যেহেতু এখন পি পয়েন্ট করে আছে এই এ অ্যারেটির প্রথম অ্যাড্রেসে। এখন আমরা জাস্ট এখানে এ অ্যাসাইন করব। সো আমরা যদি এখানে এ অ্যাসাইন করি তাহলে কি হবে, আমাদের ঠিক একই কাজই করবে। সো আমরা এখানে এম্পারসেন্ট বাদ দিলাম, আমরা এখানে এটাকে বাদ দিলাম, আমরা জাস্ট এইটাকে এখানে প্রিন্ট করি, তাহলে আমরা দেখি যে কি আমাদের প্রিন্ট হয়। ওকে, সো আমরা এখন জাস্ট রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একইভাবে আমাদের এ অ্যারেটির প্রথম অ্যাড্রেসটা এখানে আসছে। এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা কিন্তু সেম এবং আমরা স্টার পির মাধ্যমে কিন্তু 10 এই ভ্যালুটাকে পাচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এখন পয়েন্ট করে আছি এই অ্যাড্রেসটির প্রথম লোকেশনে। এখন আমরা পি প্লাস প্লাস করবো। ওকে, এবং এখন আমরা এটাকে আমরা প্রিন্ট করব। তাহলে এখন আমাদের পি প্লাস প্লাস করাতে পি এখন পরের লোকেশনে, এই অ্যারেটির পরের লোকেশনে পয়েন্ট করছে, অর্থাৎ আমাদের প্রথম অ্যাড্রেস যেটা ছিল সেটা থেকে 4 বাইট বাড়বে। ওকে, 4 বাইট বেড়ে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে প্রিন্ট করবে এবং এটা যেহেতু সেকেন্ড লোকেশনে পয়েন্ট করছে, সো সেকেন্ড লোকেশনের ভ্যালুটাকে আমাদের এখানে দেখাবে। সো আমরা জাস্ট এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 16 ছিল, সো আমরা প্লাস প্লাস করাতে কি হলো, এখন এটা 20 হয়ে গেল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা 16 থেকে 20 হয়ে গেছে, তার মানে 4 বাইট আমাদের মেমোরি অ্যাড্রেস বাড়ছে। ওকে, এবং এই লোকেশনে কোন ভ্যালুটা আছে, 20, সো আমাদের এখানে 20 প্রিন্ট করলো। সো আমাদের এটুকু ক্লিয়ার। এখন আমরা যদি জাস্ট এটাকে এখন আমরা প্রিন্ট করি, সো আমরা এ প্লাস 1 এটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সো এ প্লাস 1 এবং আমরা এ প্লাস 1 পয়েন্টার এটাকে আমরা প্রিন্ট করব স্টার এ প্লাস 1। এখানে কিন্তু এটা আমাদের এভাবে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এ প্লাস 1 এটা দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তী লোকেশনে চলে গেলাম এবং পয়েন্টারের মাধ্যমে সেই পরবর্তী লোকেশনের যে ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করব। সো আমরা দেখি এটাকে রান করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এ প্লাস 1-এর মাধ্যমে কিন্তু আমরা এই অ্যারেটার পরবর্তী লোকেশনে চলে যেতে পারছি এবং পয়েন্টার এ প্লাস 1-এর মাধ্যমে আমরা কিন্তু 20 এটাকে আমরা প্রিন্ট করতে পারছি। ওকে, সো পয়েন্টারের মাধ্যমে আমরা ঠিক এইভাবে অ্যারের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা পি প্লাস প্লাসের মাধ্যমে কিন্তু পয়েন্টারকে আমরা ইনক্রিমেন্ট করতে পারছি, কিন্তু আমরা চাইলে এটাকে এভাবে করতে পারবো না এ প্লাস প্লাস, কারণ এটা ইনভ্যালিড হয়ে যাবে। কারণ আমরা এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1, সো এটা সম্ভব না। সো আমরা এতে আবার এর ইনক্রিমেন্ট আমরা এখানে অ্যাসাইন করতে পারবো না। সো আমরা এইভাবে যদি লিখি তাহলে এটা ভুল হবে। সো আমরা যদি এইভাবে লিখি তার মানে এটা হচ্ছে এটা অ্যারেটার প্রথম অ্যাড্রেস এটাকে মিন করছে, তার সাথে আমরা প্লাস করছি, সো সেটা কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে না, জাস্ট আমাদের যোগ হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, সো এটা ইনভ্যালিড। ওকে, সো এটা আমাদের সম্ভব না। সো এটা আমরা লিখে দিই। ওকে, সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এখন জাস্ট আমরা একটা কাজ করি, জাস্ট আমরা প্রতিটি অ্যারের যে প্রতিটি ভ্যালু এটাকে আমরা এখন প্রিন্ট করতে যাচ্ছি জাস্ট একটা ফর লুপের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে করতে পারি, সো আমরা জাস্ট এটাকে যদি এখন একটা ফর লুপের মাধ্যমে আমরা পয়েন্টার দিয়ে আমরা প্রিন্ট করতে চাই, সো আমরা ইন্ট i ইকুয়াল টু 0 থেকে শুরু করে i লেস দেন 5 দিলাম এবং i প্লাস প্লাস করলাম। এখন আমরা এখানে প্রিন্ট করব এই পয়েন্টার অর্থাৎ ভ্যালুটাকে। ওকে, সো আমরা এখানে ফার্স্টে পি এর যে ভ্যালু সেটাকে আমরা প্রিন্ট করব। সো আমরা এটাকে প্লাস প্লাস করে এখানে আমরা রাখলে পরবর্তী লোকেশন থেকে হবে, সো আমরা এটাকে কেটে দিলাম, সো বা ইনএক্টিভ করে দিই। সো আমরা এটাকে ইনএক্টিভ করে দিই। এখন আমরা জাস্ট এটাকে পয়েন্টারে যে আমরা পি এখন আমাদের প্রথম লোকেশনে আছে, সো আমরা এটা 0 থেকে শুরু করব এবং পি প্লাস প্লাস করবো। ওকে, তাহলে পরবর্তী লোকেশনে চলে যাবে এবং পি প্রিন্ট হতে থাকবে। সো আমরা যদি এটাকে এখন রান করি তাহলে আমরা সব ভ্যালুগুলো পেয়ে যাব একটি অ্যারের। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি
যে 10, সো আমাদের ফার্স্টে এখানে একটা প্রিন্ট আছে, যে জন্য আমাদের 10টা দুইবার আসছে। সো এইটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এই পুরো অ্যারেটাই কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ 10, 20, 30, 40, 50। সো আমরা পয়েন্টের মাধ্যমে একটা অ্যারেকে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ পয়েন্টার এবং স্ট্রিং এর যে কনসেপ্টটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। আজকে এই কনসেপ্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা বড় প্রোগ্রামগুলো অথবা প্রবলেম সলভিং করব, তখন আমাদের এই কনসেপ্টগুলো আমাদের কাজে দেবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।